সরপুঁটি মাছ এটা আমাদের বাংলাদেশে খুব প্রচলিত একটা মাছ এবং কি এই সরপুঁটি মাছ মোটামুটিভাবে আমরা যারা মিশ্র মাছ চাষ করি তারা কিন্তু রেগুলার এই মাছটা আমাদের চাষে দিয়ে থাকি। এখন এই সরপুঁটি মাছ কিভাবে চাষ করতে হয়, কোন ধরনের খাবার দিতে হয় বা এই সরপুঁটি মাছের একক চাষ কি লাভজনক কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আমরা যখন কার্প জাতীয় মাছ চাষ করি এই কার্প জাতীয় মাছের ভিতরে আমরা কিন্তু সরপুঁটি মাছ দিয়ে থাকি। এই সরপুঁটি মাছ আমরা স্থানীয় বাজার বা স্থানীয়ভাবে আমরা যেই নামে পরিচিত হয়ে থাকি সেটা কি সরপুঁটি মাছ। এই সরপুঁটি মাছ কি ধরনের খাবার খায়, শৈবাল এবং কি ক্ষুদ্র জলজ প্রাণীগুলা এই সরপুঁটি মাছ কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিয়ে থাকে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই সরপুঁটি মাছ চাষের সুবিধা কি বা চাষটা আমরা কেন করব? সরপুঁটি মাছ এই জন্য চাষ করব কারণ হলো কি বাজারে চাহিদা ভালো, বাজার দরও ভালো থাকে, অর্থাৎ বাজারে ভালো দাম পাওয়া যায়। এর পাশাপাশি এই মাছটা দ্রুত বর্ধনশীল মাছ, অর্থাৎ দ্রুত সময় উৎপাদন করা যায়। পলিকালচার বা মিশ্র মাছ চাষে খুব উপযোগী একটা মাছ, অর্থাৎ পলিকালচারে আপনি চাষ করতে পারবেন, মিশ্র চাষ করতে পারবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং কি এই মাছ সহজে রোগাক্রান্ত হয় না বললেই চলে। কিন্তু এই মাছের কিন্তু একটা সমস্যা আছে, সেটা কি এদের অক্সিজেন চাহিদা বেশি। সো আপনাকে ওই হিসাবগুলোও করতে হবে। এই যে সরপুঁটি মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে ছোট বড় যে কোনো ঘেরে যে কোনো পুকুরে আপনি চাষ করতে পারবেন। চাষের সময়কাল 5 মাস থেকে 7 মাস, এই সময়ের ভিতরে বিক্রি করা যায়। আপনি যদি আরো লম্বা সময় রাখতে চান সেটা রাখতে পারেন, তবে 5 থেকে 7 মাসেই বিক্রি করতে চাইলে, অর্থাৎ দ্রুত সময় বিক্রি করতে চাইলে আপনি সরপুঁটি চাষ করতে পারেন। এই সরপুঁটি মাছ 200 গ্রাম 250 গ্রাম বা 500 গ্রাম ওজন হলেই কিন্তু আমরা বাজারে বিক্রি করতে পারি। অর্থাৎ 200 গ্রাম বা 300 গ্রাম, অর্থাৎ 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি হলেও কিন্তু সরপুঁটি মাছ বিক্রি হয় বা বাজারে বিক্রি উপযোগী সাইজ হিসেবে কাউন্ট করা যায়। এই যে আমরা সরপুঁটি চাষ করব, এই চাষের ক্ষেত্রে আমাদের পুকুর কেমন হইতে হবে বা পুকুর প্রস্তুতি কেমনে করব, পুকুরের ব্যবস্থাপনা দেখে আমাদের খেয়াল রাখতে হবে 4 ফিট থেকে 6 ফিট কমপক্ষে পানি হইতে হবে। 4 ফিটের নিচে হলে এই মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে, সো অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স তৈরি হবে। পুকুর আয়তন 20%, 30%, 50%, 1 একর 2 একর হইতে পারে, কোনো সমস্যা নাই। রুটারন দিয়ে রাক্ষসে মাছ আমাদের নিধন করতে হবে। রাক্ষসে মাছ থাকলে, অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো নিধন করে নিতে হবে। চুন দিব শতাংশে 1 থেকে 1.5 কেজি করে। পুকুরের তলদেশ ভালো করে ফাটাই নিয়ে আমরা পুকুর প্রস্তুত করে নিব। শীতকালীন সময় পুকুর প্রস্তুত করার জন্য খুব উপযুক্ত একটা সময়, এই সময় আমরা পুকুর প্রস্তুত করে নিব। পুকুরে পানি ঢুকায় ভালো করে চুন লবণ দিয়ে আমরা প্রোবায়োটিক দিয়ে পুকুরটাকে সুন্দর করে রেডি করে নিব। যেহেতু সরপুঁটি দ্রুত বর্ধনশীল একটা মাছ, এই ক্ষেত্রে আমাদের পোনা নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান হইতে হবে এবং কি পোনার সাইজ ভালো সাইজের পোনা ছাড়তে হবে। পোনা সুস্থ সবল হইতে হবে। 2 থেকে 3 ইঞ্চি সাইজের পোনা আমরা মজুত পুকুরে মজুত করব। এই যে সরপুঁটি মাছ, এই সরপুঁটি মাছের যদি একক চাষ করি সেক্ষেত্রে প্রতি শতাংশে আমরা 80 থেকে 100 পিস মাছ মজুত করতে পারবো। অর্থাৎ আমরা সরপুঁটি মাছের একক চাষ যদি করি, এই ক্ষেত্রে খেয়াল করবেন সরপুঁটি মাছের একক চাষ কিন্তু বাণিজ্যিক আকারে লাভজনক না। তাহলে আপনি বলতে পারেন সরপুঁটি মাছের কি চাষ করব? সরপুঁটি মাছের মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করতে হবে, অর্থাৎ পলিকালচারের রেজাল্টটা ভালো আসে, মিশ্র মাছ চাষে ভালো রেজাল্ট হয়। তো আপনি রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া বা পাঙ্গাস এসব মাছের সাথে সরপুঁটি মাছ দিতে পারেন, খুব ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু একক চাষ করতে যাবেন না। একক চাষে বাংলাদেশে আসলে সচরাচর খামারিরা ওইরকম লাভ করতে পারেন না। তো আপনি মিশ্র মাছ চাষটাই করবেন সরপুঁটি মাছ চাষের ক্ষেত্রে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই সরপুঁটি মাছ যে চাষ করবে সেক্ষেত্রে খাবার কি দিবেন, পরিচর্যা কি হবে? সরপুঁটি মাছ সচরাচর শৈবাল, জুপ্লাঙ্কটন, কেঁচো এগুলো খেয়ে থাকে। এর পাশাপাশি সরপুঁটি মাছ কিন্তু কমার্শিয়াল ফিড বা কিনা খাবারও খেয়ে থাকে। সো আপনি কমার্শিয়াল ফিড দিয়েও চাষ করতে পারবেন। আবার আপনি যদি চিন্তা করেন আমি সুষম খাবার, হাতে তৈরি করা খাবার তৈরি করে দিব, সেক্ষেত্রে চালের কুড়া, খোল, ব্রান, শুটকি এইসব দিয়েও কিন্তু আপনি সরপুঁটি মাছের জন্য খাবার তৈরি করতে পারেন। কমার্শিয়াল ফিড হিসেবে কার্প মাছের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা দিতে পারি। 24% থেকে 26% প্রোটিনের কার্প মাছের যে খাবার সেটা আমরা খাওয়াতে পারি। খাবার কখন দিব এবং কি কতটুক করে দিব? খাবার আমরা দিনে 2 বেলা দিব। ওই যে কার্প মাছের যে খাবার দিয়েছি এই কার্প মাছের সাথেই কিন্তু আমরা সরপুঁটি মাছের খাবার দিব। এই ক্ষেত্রে বডি ওজনের 3 থেকে 4% খাবার দৈনিক দিতে হবে, অর্থাৎ সারাদিনে 3 থেকে 4%। 100 কেজি সরপুঁটি হলে 3 থেকে 4 কেজি খাবার সরপুঁটির জন্য দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো আপনি সরপুঁটি মাছ কিন্তু ফিড নির্ভর মাছ চাষও করতে পারতেছেন। এই যে আমরা সরপুঁটি মাছ চাষ করবো, এই ক্ষেত্রে পানির গুণাবলী
দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। পানির মান যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে সরপুঁটি মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। কারণ কি আমরা জানি পুকুরে পানি সবুজ থাকলে এই পুকুরে অক্সিজেনের পরিমাণটা ভালো থাকে এবং কি ডিজলভ অক্সিজেন যদি ভালো থাকে সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হয় না, মাছ গাবায় না, মাছ ভাসে না। তো আপনার পুকুরে অবশ্যই পানির মান ঠিক রাখার চেষ্টা করতে হবে। পানির গভীরতা ঠিক থাকলে, পানির মান ঠিক থাকলে ইনশাল্লাহ সরপুঁটি চাষ থেকে ভালো একটা ফলাফল আপনি পাবেন। এই সরপুঁটি চাষের ক্ষেত্রে প্রতি মাসে একবার করে হলেও চুন লবণ প্রয়োগ করবেন এবং কি আপনার প্রয়োজন অনুযায়ী 500 গ্রাম পর্যন্ত চুন প্রয়োগ করতে পারেন। তবে একবারে 500 গ্রাম চুন প্রয়োগ করা যাবে না, 2 ধাপে বা 3 ধাপে আপনি 500 গ্রাম চুন প্রয়োগ করতে পারেন। খেয়াল করবেন চুন প্রয়োগের মাত্রা নির্ভর করবে আপনার পুকুরের মাটি এবং পানির পিএইচ এর উপর। সো আপনি হিসাব নিকাশ করে আপনার পুকুরের পরিবেশ দেখে আপনি চুন প্রয়োগ করবেন। সরপুঁটি মাত্রা যেহেতু কার্পজাতীয় মাছের সাথে চাষ করা যায়, পাঙ্গাসের সাথে চাষ করা যায়, তেলাপিয়ার সাথে চাষ করা যায়, সেক্ষেত্রে আপনি যে কোনো মাছের সাথে যখন চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পুকুরে প্রাকৃতিক খাবার বা পুকুর পানি সবুজ রাখার। এই ক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি প্রতি 15 দিন অন্তর অন্তর আপনি কি করবেন, মাছের ওজন দিয়ে মাছের গ্রোথ দেখবেন, দেখে আপনি কি করবেন, মাছের খাবার নির্ধারণ করবেন। অর্থাৎ খাবার ঠিক মতন খেয়ে ঠিক রেজাল্ট আসতেছে কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। কারণ কি সরপুঁটি মাছের রেজাল্ট খুব দ্রুত আসে বা দ্রুত সময় বড় হয়। সো বাজারে দেওয়ার জন্য মোটামুটি 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম ওজনের সরপুঁটিও কিন্তু বাজারে বিক্রি করা যায়। সো আপনি পাশে হারভেস্ট করেও কিন্তু সরপুঁটি মাছ বিক্রি করতে পারেন এবং কি এখান থেকে বাড়তি একটা লাভ কিন্তু আসে। সো আপনি হিসাব নিকাশ করে আপনি সরপুঁটি চাষে আসবেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এখন আপনার প্রশ্ন হতে পারে প্রতি শতাংশ জায়গা থেকে কি পরিমাণ সরপুঁটি মাছ উৎপাদন করা যেতে পারে। শতাংশে 2 থেকে 3 কেজি সরপুঁটি মাছ উৎপাদন করা টার্গেট করবেন। চাষ করলে ইনশাআল্লাহ দেখবেন কি সরপুঁটি মাছের তেমন কোনো রোগ ব্যাধি হবে না বা মাছের কোনো সমস্যা হবে না, মাছের অক্সিজেন স্বল্পতা হবে না এবং কি আপনার পুকুরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আর মাছ যখন মোটামুটি সাইজ এসে যাবে কিছু মাছ আপনি বিক্রি করতে পারেন। এভাবে চাষ করলে অনেক খামারে কিন্তু 2-4 মাস পর পর কিছু করে মাছ বিক্রি করেন তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।